নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। তোমরা হয়তো সকলেই বানিয়ে থাকো, আর আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। একটা বিশেষ মশলা দেব, তার জন্য চাটনিটা হবে কিন্তু খেতে দুর্দান্ত। আর এইভাবে চাটনি বানিয়ে তোমরা 1 বছর অবধি ফ্রিজে রেখেও স্টোর করেও কিন্তু খেতে পারবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি 150 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলের বীজগুলো কিন্তু ফেলা রয়েছে, তবে আমি দেখছি যে কিছু বীজ আবার রয়েও গেছে। তো এর জন্য আমি এর মধ্যে থেকে বীজগুলোকে পরে বের করে নেব। তার আগে তেঁতুলটাকে আমি একটুখানি প্রথমে ধুয়ে নিলাম, নর্মাল জল দিয়ে প্রথমে ধুয়ে নিলাম। তেঁতুলের মধ্যে অনেক সময় একটু ধুলোবালি মতো থাকে, তার জন্য কিন্তু ধুয়ে নিলে কিন্তু ভালো হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম গরম জল, একদম ফোটানো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আর গরম জল দিয়ে ভেজালে আধা ঘন্টার মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। আর ঝালের পরিমাণ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গোলমরিচ। এখানে গোটা গোলমরিচের ব্যবহার করেছি 10 থেকে 12টা। এবার এগুলোকে হালকা করে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে মশলার কিন্তু গন্ধটা চলে যাবে। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। অপরদিকে আধা ঘন্টা মতো হয়ে গেছে, তেঁতুল কিন্তু ভালো করে ভিজে গেছে আর জলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার তেঁতুলের পাল্পটাকে বের করে নিতে হবে। যদি একদম বীজ ছাড়া তেঁতুল হয় তাহলে তোমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু ঘুরিয়ে নিতে পারো। তবে এর মধ্যে কিছু বীজ রয়ে গেছে, তার জন্য এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি না। এইভাবে হাতে করে আমি একটুখানি স্ম্যাশ করে তারপরে এইভাবে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। যখন বীজ থাকবে তখন কিন্তু অবশ্যই করে এইভাবে ছেঁকে নিতে হবে। তোমরা যদি পুরোপুরি বীজ ছাড়া তেঁতুলের ব্যবহার করো তাহলে কিন্তু হাত দিয়ে পাল্প বের করার কোনোই প্রয়োজন নেই। তোমরা ডাইরেক্ট একদম এটাকে মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট তৈরি করে নেবে। অল্প একটু জল দিয়ে আমি তেঁতুলের পাল্পটাকে ভালো করে বের করে নিয়েছি। এবার চলে যাব চাটনি বানানোর জন্য। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ সর্ষে এবং এই গোটা জিরে ফোড়ন দিয়ে তোমরা এটা বানিয়ে দেখবে, এটা কিন্তু খেতে দারুণ হয়। ফোড়নটাকে একদম কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এবার ছেঁকে রাখা পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আজকে এটা আমি ইন্ডাকশানে বানাচ্ছি, তার জন্য আমি কিন্তু ইন্ডাকশানটা হাই করে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন। তোমরা কতটা তেঁতুল ব্যবহার করছো সেই হিসেব করে নুনের পরিমাণটা দিতে হবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো, আমি কালারের জন্য দিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয় কালারটা। দিয়ে আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট মতো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। আজকের চাটনিটা আমি চিনি এবং গুড় দুটো মিশিয়ে বানাবো। আর তোমরা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও বানাতে পারো বা শুধুমাত্র গুড় দিয়েও বানাতে পারো। আর তেঁতুলের চাটনিতে কিন্তু বেশ অনেকটাই মিষ্টির প্রয়োজন হয়। আর আমিও পরিমাণ মতো দিয়ে দিয়েছি, পরে আমি চেক করে নেব। চেক করে লাগলে আমি আরেকটু দিয়ে দেব। তো আমি চেক করেছি আমার আরেকটুখানি মিষ্টি লাগবে, তো আমি আরেকটুখানি গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় দেওয়ার পরেও আরও 3 থেকে 4 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, তেঁতুলের চাটনি তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই তেঁতুলের চাটনি কিন্তু পকোড়া, দই বড়া, চাট সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। এমনকি ঘুগনির ওপরে দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আর তোমরা এইভাবে বানিয়ে 1 বছর অবধি কিন্তু স্টোর করে খেতে পারবে। আমিও বেশ অনেকটা পরিমাণ বানিয়েছি, এটাও কিন্তু আমার বেশ 2-3 মাস মতো চলে যাবে। দেখো আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। আমি একটু চেখে নিয়েছিলাম, আমার মনে হলো আর একটু নুন লাগবে, তার জন্য আরেকটুখানি আমি বিট নুন এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো জল কিন্তু অনেকটাই টেনে গেছে, চাটনিটা কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে। এবার আমি ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর কিন্তু এটাকে বেশি ফোটাবো না, তাহলে খুব ভারী হয়ে যাবে চাটনিটা। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে বাদবাকি মশলাটা আমি ওপরের দিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ঢেকে আমি রেখে দেব কিছুক্ষণ, যাতে এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা চলে যায়। রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। প্রায় ঘন্টাখানিক মতো চাটনিটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। আমি এরকম ঘনত্বের বানাচ্ছি, তোমরা যদি আরেকটু পাতলা খেতে চাও তাহলে কিন্তু চাটনিটাকে আরেকটু কম ফোটাবে, তাহলে একটু পাতলা হবে। পকোড়া, দই বড়া, চাট ছাড়াও কিন্তু ভেলপুরির সাথেও কিন্তু এই চাটনিটা দারুণ লাগে। এছাড়াও রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে। এবার আমি একটা কাচের জারের মধ্যে ভর্তি করে এটাকে আমি ফ্রিজে স্টোর করে রাখবো। আর আমার আজকের এই সিম্পল চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তোমরা এইভাবে একদিন বানিয়ে খেও। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।